গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। দেখেন আজকে কত পরিমাণ রোদের তাপ বারান্দাতে। কালকে তো বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম আজকে একটু ঠান্ডা ওয়েদার থাকবে, বাট না, আজকেই আবার গরমের একটা ওয়েদার শুরু হয়ে গেল। যাই হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই গরমে এই দোয়াই করব। কিছু বলার নেই, কারণ এখন আল্লাহই ভালো জানে কি হচ্ছে এই গরমে, কারা মানে কীভাবে কে কী করবে সেটাও বলতে পারছি না। এখন যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার সব থেকে প্যারা লাগতেছে, কারণ হচ্ছে আমার 3 দিন স্কুলে যেতে হবে, তাও আবার এখান থেকে সাভারে যেতে হবে। সো আমার একটু প্যারাই হয়ে যাবে, আমার খুবই খারাপ লাগতেছে। 2 দিন 1 দিন হইতে পারতো, বাট 3 দিন আমার কাছে খুবই প্যারার বিষয়। বাট এটা একটা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য হচ্ছে, আগে মানুষ 1 দিন গেলে নাকি হইতো, আর সেখানে একটা প্র্যাকটিক্যালের জন্য আমার 3 দিন যাইতে হচ্ছে। বাট এটা খুবই খারাপ। এইসব বিষয় বলে তো আর লাভ নাই। এমন প্রেশার, আসলে এক্সাম শেষ করে আবার তারপরে যাওয়াটা একটু প্যারাই হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের ফুল গাছগুলো আছে, ভালো একটা জিনিস শেয়ার করে দেখেন। জবা ফুল গাছে 2 রকমের ফুল, এটা তো শেয়ার করা হয়নি, যে আজকে 2 রকমের ফুল শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এখানে পুঁই শাকগুলো বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, আম্মু লাগাইছিল এগুলো। আর এখানে হচ্ছে বাগান বিলাস ফুল গাছটা আছে, আর গোলাপ ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গোলাপ ফুলগুলো হয়েছে সেই কবে, অনেক দিন হয়েছে, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখেন, যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে যে আম্মু রান্না বসায় দিছে, এখানে করলা ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিল। এখন বাজে কয়টা? এখন 10:40 বাজে। আজকে আমি আবার কিছুক্ষণ পরে ভাতও রান্না করা শেষ। আমি আবার কিছুক্ষণ পরে ঘরের বাকি কাজ করে ফেলবো। এত তাড়াতাড়ি করে লাভ নাই, এই জন্য একটু পরে শুরু করব কাজ। আর এই যে করলা কেটে রাখছে, যার যে মাছ, ইলিশ মাছ, এই তো রান্না বাড়া করুক, আপনাদের সাথে শেয়ার করবো পরে। আর এখানে যে ইলিশ মাছ দিয়ে কলা যে রান্না করবে, যে কলাগুলো আছে সেগুলো গ্রাম থেকে দিয়েছে আমার নানু, দেখেন কতগুলো দিয়েছে। আমার ভাইয়া যেহেতু বাইকে আসছে, এই জন্য আরও তেমন কিছু আনে নাই, কারণ বাইকে যেতে আসতে হয়েছে অনেক কিছু। আম্মু বলছে এত কিছু আনার করতে হবে না। তাও আবার গরুর মাংস আছে, আবার রান্না করা গরুর মাংস ছিল এগুলো, তাও কম কিছু আনা হয়নি। তো যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হোক, আর এখানে হচ্ছে আমার বড় খালামণি ডিম দিয়েছে 5 হালি, আর কি বলে ওইগুলো, কি হালি বলা হয়, কিন্তু এখানে চারটা 1 হালি হয় না, তো 5 হালি দিয়েছে। আর এখানে 4টা ভেঙে গেছে, এর জন্য 4টা নামায় রাখছে, আর বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছে না। কালকের ব্লগ ভিডিওটা আমার অনেক শর্ট হয়ে গেছে, আমি দেখলাম একটু আপডেট করলাম, তো আমি কিছুই শেয়ার করতে পারিনি কালকে তেমন। তো এই জন্য আজকে কমপ্লিটলি ভালোভাবে সব কিছু করার ট্রাই করতেছে। আর এখানে আম্মু কলার মধ্যে হলুদ দিয়ে দিছে, তারপর আর কি কি জানি দিবে, যাই হোক দিতে থাকুক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার কাজ আছে এগুলো সব ডান করি, কারণ আগে উপরে সব কিছু গোছাইতে হবে, তারপর তো মুছতে হবে। ঘর পরে না হলে মুছলাম, বাট উপরে আগে সব কিছু ডান করি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার বিছানাতে এমনি গোছায় রাখছিলাম, বাট আম্মুই বালিশটা মানে উঠায় রাখছে, তাও আমি বিছানাতে টান করে আরও সুন্দর করে গোছাইতে হবে, কারণ আমার কাছে কেমন যে লাগতেছে বিছানায়, যে দেখেন এদিক দিয়ে টান দিলে এরকম হয়, তাহলে আমি কি করতে পারি, কিন্তু আমার কাছে তো মনে হয় যে আমি গোছাইতেই পারি নাই, মনে হয় এরকম মনে হয়। টান না হইলে আমার ভালো লাগে না দেখতে বিছানা। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি এটা পরে সুন্দর করে গোছায় আপনাদের সাথে শেয়ার করব। এই তো, আর টেবিলও মোছা দিতে হবে উপর দিয়ে। টেবিল প্রতিদিনই রান্নাবাড়া করার জন্য মানে করলে মোছা দিয়ে রাখতে হয়, না হলে অনেক ময়লা হয়ে যায়, প্রতিদিনই ময়লা হয়ে যায়। তো এই জন্য এটাও গোছাইতে হবে। আর আমার ভাইয়া দেখেন ভ্যাগাই না করে রাখছে, তো সরাইতে হবে, অনেক কাজ বাকি আছে, টুকটাক সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে হচ্ছে আমার ভাইয়া গরুর মাংস যে রান্না করাটা নিয়ে আসছে, আর এই যে এটা এখন বোঝা যাচ্ছে না এভাবে, বাট অনেকগুলো এটাতে।
আর এখানে ফিন্নিও আনা হয়েছে, এই যে ফিন্নি দেখেন, এটা কিন্তু অনুষ্ঠানের খাবার, কারণ আমরা যেহেতু গ্রাম যাইনি আর গ্রামে অনুষ্ঠান অনেক দিন ধরে খাওয়া হয় না, সো এই জন্য আনা হয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ কী কী আনছে ওইটা তো শেয়ার করা হয়নি, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। গরুর মাংসটা গরম করে ফেলবে আজকে, বাট ফিনিটা তো গরম করার কিছু না। আর এখানে ইলিশ মাছ ভাজতেছে, মানে এটা রান্না করবো, রান্নার জন্য আর কি ভাজা হচ্ছে। আর আম্মু এখানে ডিম যেগুলো ভেঙে গেছে এগুলো ভাজছে, এগুলো কি রান্না করবা ডিমগুলো? ভাজা খাবো শুধু না, মানে শুধু ভাজা আর কি। আর কালকের না পরশু দিনের মাছের তরকারিও আছে। আর এখানে আমি আবার সোপা টোপাগুলো সব ঝাড়া দিছি, এই জামা কাপড়গুলো ভিজাইতে দিব এখন। এই টুকটাক কাজ করতেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে দেখেন মাছের পানি এখন হালকা হালকা ঘুলে গেছে 2-3 দিনের মধ্যে। আমি এই জন্য শেয়ার করতেছি সবসময়, যাতে আপনাদেরকে বুঝাইতে পারি যে মাছের পানি কয়দিন যায়, জাস্ট ভালো এতটুকু। আমি এখন সব কাজ করব। আমি আবার আমার খালাতো বোনের সাথে কথা বললাম, ওর বার্থডে আসতো, তারপর আমার নানুর সাথে কথা বললাম, এই 12টা বেজে গেছে। আমি এখন সব কাজ করি, আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখেন এখন এই অবস্থা, বাট পরে আমি শেয়ার করতেছি। ব্যাগটা এখন সরাইয়া রাখবো, যেহেতু কথা বলতেছিলাম, তো কোনো কিছুই করা হয়নি। যাই হোক, কাজগুলো ডান করি, পরে আপনাদের সাথে শেয়ার করব। কাজ ডান, আম্মুরও সব কাজ ডান, রান্নাবাড়া করে ফেলছে। এই যে আমি ঘরটা সব কিছু দেখেন, সব কিছু আর কি ক্লিন করে ফেলছি একদম কোনো। আর এই যে রুম টুম সব কিছু আমি ক্লিন করে ফেলছি, এগুলো সব কিছু আর কি ক্লিন করা ডান। আমি বিছানা এত সুন্দর করে গোছাইছিলাম, দেখেন আমার আম্মু আবার কী করছে, এত সুন্দর করে গোছায় লাভ হয়েছে কি। আর এত সুন্দর করে আমি করার ট্রাই করি, তারপরে যখন ময়লা হয় তখন আমি খারাপ লাগে। আর টিয়া পাখিকে উপরে বেঁধে দেওয়া হয়েছে সুন্দর করে, যাতে ওরা সুন্দরভাবে থাকতে পারে, যেহেতু এখন রোদের তাপটা নাই, একদমই নাই। দেখেন রোদের তাপটা কমে গেছে, আর হালকা হালকা বাতাসও আছে, যেহেতু মানে আমার পাখির জন্য বেটার হয়েছে। আর আম্মু এমন করো কি লেগা। আর এখানে ওরা আছে ওদের মতো, এই তো সবাই মাশাআল্লাহ বলবেন ওদেরকে দেখে। আর আমি সব কাজ ডান করছি সেটাও শেয়ার করি। এই যে ঘরটা সব কিছু মোছা ডান, সব কিছু একদম টোটালি ডান করে ফেলছে। আর এখানে হচ্ছে আম্মুর রান্নাবারও সব ডান, সব কিছু আম্মু গোছায় রাখছে। এটাও শেয়ার করবো কী কী রান্না করলো, কী করলো। আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করা হয়ে গেছে অলরেডি, বাট তারপর আবার শেয়ার করব। আর আমার পাখিদেরকেও পরে শেয়ার করতেছে। আমার পাখিদের বারান্দা আজকে ক্লিন করা হয়নি, আর এমনি সব কিছু ক্লিন করছি। ওদের বারান্দা ক্লিন করতে পারিনি আজকে, বাট সব কিছু এমনি টোটালি করার ট্রাই করেছি। যাই হোক, আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে আমি রান্না করে একদম ক্লিন করে ফেলেছি, এই যে একদম সব কিছু মোছা টান। আমার আম্মু দেখ কী করছো আবার এইগুলো ফালায়া, আমি এত সুন্দর করে মুছা রাখছি সব কিছু। আর এগুলো সব মুছে পিছারাই হচ্ছে। আমি ফ্রেশ হইতে গেছিলাম, আমি ফ্রেশ হয়ে আসলাম, আম্মুরা সবাই ফ্রেশ হয়ে গেছে, আমার ভাইয়া যে আসছে ওরাও ফ্রেশ হয়ে গেছে, মানে সব কিছু ডান। খাওয়া দাওয়া করার পর্ব এসে পড়েছে এখন। যাই হোক, আমি ঘোরায় ফিরায় হচ্ছে আবার এই বারান্দাতে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার মিঠু কি করে, মিঠু অমিঠু মিঠু দেখেন লাফ দিতেছে কেমনি, ডাক দিলে এরকম করে, মিঠু মিঠু কি বাবা, ফকি ফকি মিঠু কি, মিঠু 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 কি। দেখেন ছেলেটার ভয়েসটা কত সুরালো ভয়েস, মানে নর্মাল, কত সুন্দর ভয়েস মাশাআল্লাহ। বাট মেয়েটা একটু রাগি, তো রাগি ভয়েস দিয়ে ডাক দিবে দিলে। মিঠু কই উঠছো মিঠু, তুমি উপর উঠছো কেন, নিচে নামো। গুড মিঠু, আবার উঠবা। এগুলো শিখছে আমার তোতা পাখির থেকে, বুঝছেন, আমার তোতা পাখি এরকম করতো, দেখতো না, এগুলো ওর থেকেই শিখছে। মিঠু 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 এই মিঠু মিঠু, হ্যাঁ হ্যাঁ পাগল মিঠু কি করে রে মিঠু। আপনারা যাই হোক ওদের দেখে একটু মাশাআল্লাহ বলে দিন, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমাদের খাবারের আজকে কী কী মেনু ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আম্মু তো মাছ রান্না করলো, করলা ভাজি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি। আর এখানে ডিমও ভাজছিল আম্মু, ওই ডিমগুলো ভেঙে গেছে এই জন্য ভাজছিল। আর এখানে আছে গরুর মাংস, সব কিছুই শেয়ার করেছিলাম আর কি। হচ্ছে সব কিছুই আমি ক্লিন করেছিলাম, সেটা তো শেয়ার করেছিলাম আপনাদের সাথে। পাখিগুলোকে আর শেয়ার করতে পারিনি, আমার পাখিগুলোকে একটু শেয়ার করি। আর এখানে আমার সবগুলো পাখি আছে, ওদেরকে দেখে অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না।
আর আজকে হচ্ছে আবারও মেঘলা হয়েছে, অনেক অবস্থা খারাপই আকাশের। এই দিক দিয়া একটু বাতাস আসলে মানে খুশি হইতাম। কালকে যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে, আজকে যে একটু বাতাস আসলে অনেক ভালো হইতো, কারণ ওরা একটু বাতাস পাইতো। এখানে অনেক বেশি গরম লাগতেছে আজকে। যাই হোক, সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন এবং ওদের জন্য দোয়া করবেন। আকাশের অবস্থা অনেক বেশি বাজে, মেঘলা আকাশ। তো আমি আজকে একটা নতুন ড্রেস পরেছি, আপনাদের সাথে শেয়ার করি। তেমন যে ড্রেসটা তো কী কালার এটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি এই ড্রেসটা কী পরে বুঝতে পারছিলাম না, পরবো না কি পরবো না। অনেক দিন আগের বানানো ড্রেস আজকে পরলাম। দেখেন আকাশের ওয়েদারটা জাস্ট দেখেন, এই দেখেন ওদিকে একটু আলো লাগতেছে, যাও এখানে পুরো অন্ধকার মেঘলার। অনেক বাতাস ছিল এত টাইম, মানে মোটামুটি একটু বাতাস ছেড়েছিল 10-15 মিনিট, বাট এখন আর ওই বাতাসটা নেই। এই জন্য আমি ভিডিওটা অন করেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কি একটা অবস্থা আজকে আবার। এই তো দেখেন ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এই গাছে গোলাপ ফুলের কলি হয়েছে, এই যে এই গাছে তো একটা গোলাপ ফুল হয়েছে। এই যে উপরে দেখুন, এই ছেলেটা একটু দুষ্ট টাইপেরই, ও অলওয়েজ দুষ্টামি করে। ও আমাকে দেখলেই ডাক দিত আগে বারান্দাতে, এখন আমি আসিও না, দেখাও হয় না। এখন ওই স্টিলে ওর লুক কিন্তু আমার দিকে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আপনাদের ওইদিকে কী অবস্থা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখন হালকা একটু বাতাস লাগতেছে, তাও এত টাইম লাগে নিয়ে যেতে, এখন লাগতেছে। এই অবস্থা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই অবস্থায়। আর এবার অন্তত তো জামা কাপড় দিয়ে ভরা, আমার ভাইয়া গ্রাম থেকে জামা কাপড় সব নিয়ে আসছে, ভিজা টিজা কী অবস্থা করে, এগুলো সব আবার আম্মু ধুয়ে দিচ্ছে। ওয়াশিং মেশিন যেহেতু এখনও কিছুই করা হয়নি, সো ওয়াশিং মেশিন আর কি একটু ঠিক করতে হবে কলটা। এখন এ বাসায় আমরা আসার পরে আমাদের এত সমস্যা হয়েছে, আমরা অন্য বাসায় যে বাসাগুলোতে আর কি ছিলাম সেই বাসাগুলোতে কখনই আমাদের এরকম হয়নি। আমরা এক বাসায় 6 বছর ছিলাম, আর এক বাসায় মানে মোটামুটি ভালোই, কিন্তু কখনও আর কি আমাদের ওইসব বাসায় কোনো ঝামেলা হয়নি। বাট এই বাসায় আসার পরে আমাদের কি বলবো ভাই, হঠাৎের উপরে এক জিনিস সমস্যা হইতেছে। আমাদের এসির এই যে এইখানে সমস্যা হয়েছে, তারপরে আমাদের ওয়াশিং মেশিনের কলে সমস্যা হয়েছে, তারপরে আবার আমাদের যে বিসিনে আমরা হাত মুখ ধুই ওই বিসিনের নিচ দিয়ে কলে সমস্যা হয়েছে, পানি পড়ছে হঠাৎ। আর কালকে থেকে আর কি শুরু হয়েছে। এটা হওয়ার কথা ছিল না, কারণ আমরা এই কল কখনো ধরিই নাই কেউ। এখন ওই কলটা অফ করে রাখতে হইতেছে, মানে সব কিছু মিলায় খুবই বাজে অবস্থা। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি এখানে জানলা খুলে হচ্ছে নেটটা দিয়ে রাখছি, যেহেতু অনেক বেশি গরম, সো সেই জন্য। আর এই অবস্থা বাসার, আপনাদের সাথে আর কি শেয়ার করব বলেন, কিছুই শেয়ার করার নেই। এক জিনিস বারবার দেখাইলে আপনারা বোরিং হয়ে যাবেন। বৃষ্টি নেমে পড়তেছে নাকি, থাই দিয়ে দিই, কারণ বৃষ্টি পড়লে তো রুমে পানি আসে। এই অবস্থা। ওই ফিরনিটা খাইতেছি আর কি এখন। এই ফিরনি দুপুরবেলা খাওয়ার কথা ছিল, আমি তখন খাইনি, সবাই একটু একটু করে খেয়েছিল। আর আমার কাজিন হচ্ছে অনেক শরম পায়, এই জন্য ওর সামনে আর খাবারের টাইমে কোনো ভিডিও করিনি আমি। এই জন্য ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। ফিরনিটা অনেক বেশি ভালো লাগতেছে খাইতে, মানে অনেক টেস্ট হয়েছে আর কি। আমি তো এমনিও গ্রামের অনুষ্ঠান অনেক কম খেয়েছিলাম, যাও খেয়েছিলাম মানে এত বেশি বেস্ট লাগে না। এখন হঠাৎ করে হয়তো খেয়েছি, এই জন্য এত ভালো লাগতেছে দেখে আর কি। আপনারা হয়তো এত বুঝতেছে না, বাট অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আমিও খাই, আমি আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম। আর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নামলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্পই হচ্ছে, মানে মোটামুটি আকাশে একটু বজ্রপাত শোনা যাচ্ছে। দেখেন বৃষ্টি ভালোই হচ্ছে, অল্প অল্প আর কি, অনেক বেশি জোরে হয়েছে এরকম না। যতটুকু দেখতেছেন এতটুকুই হয়েছে ফার্স্টে থেকেই, এখন এরকমই হচ্ছে।
কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি, যে যেখানে আছেন সেখানে কি বৃষ্টি হয়েছে নাকি আজকে। আর আমার ভাইয়ারা গেছে হচ্ছে একটু বাহিরে, ওরা বাহিরে গেছে কী করতে, ওরাই যান। এই যে এখন মেবি বৃষ্টি কমেও যাচ্ছে, এই কারণেই হচ্ছে গরম আরও বেশি পড়ে, কারণ একটু বৃষ্টি হয়ে কমে যায়। এই তো ভাবলাম শেয়ার করি, পরে আবার দেখা হচ্ছে। এখানে হচ্ছে ভাইয়ারা বাহির থেকে কত কিছু নিয়ে আসছে, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এইগুলো ক্যামেরাটা অন করছি, এই যে চিকেন ফ্রাই, আর এখানে নাম কিছু আবার চা আনছে। এই চাটা আমি অনেক পছন্দ করি, যারা আমাদের আগের ব্লগ দেখেছেন তারা জানেন, সো এই জন্য এই চাটা আবার আনা হয়েছে। আর এখানে আবার দেখেন আরও কী কী নিয়ে আসছে, রসমালাই না, রসমালাই আনা হয়েছে। এখানে যদি দই আছে না, তাহলে এটা মিষ্টি নিচে মনে হয় আটকানো প্লাস্টিক দিয়ে, মিষ্টি ভালো না পাশে না কর্ণফুলি, ভালো হতে পারে না। কর্ণফুলি দেওয়া ভালো, কর্ণফুলি। ওইদিন আমরা যে মিষ্টিগুলো এনেছিলাম ওগুলো এখনো আছে ফ্রিজে। তোমরা খাও না, এটা তোমার শেষ, এমনি না তো, এটা সাইড দিয়ে এই যে এখান দিয়ে তো আমার দিয়ে কইলা না সকালে, এটা তো আমি শুন খাওয়া দাওয়া ভালো না তো, তুই খাবি যে মজা লাগে না। এটা এখন কি বলবো, এটা কি ওই যে ম্যামোর শর্মা। অনেক আনকমন একটা বিষয় এটা মনে হচ্ছে দেখে, কারণ গ্রামে যেটা আমরা খেয়েছিলাম ওইটা থেকে অনেক আনকমন দেখতে। আমি দেখে একটু অবাক হয়ে গেলাম। আম্মুর এটা অনেক পছন্দ, প্লাস হচ্ছে আমার অনেক পছন্দ। এগুলো হচ্ছে আমার খালাতো ভাই এনেছে না এই মিষ্টি টাইপের আইটেমগুলো, আর আমার ভাইয়া হচ্ছে চিকেন আর এই আনছে। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এই জন্য আর কি ক্যামেরাটা অন করেছি। আমাদের সন্ধ্যার নাস্তা হচ্ছে এগুলো, আর চাটাও গরম করতে হবে, চাও নিয়ে আসছে। এই যে এটার মধ্যে চা আনা হয়েছে, আর আমি হাতে মেহেদি দিয়েছি, এই জন্য আর কি চার্জ করতে ঝামেলা হচ্ছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। রাত বাজে 10টা প্লাস। আমরা এই টাইমে তো আমি আর আম্মু থাকলে আমরা খাওয়া দাওয়া সব ডান হয়ে যায়, বাট আজকে এখনো হয়নি। এই যে গরুর মাংসটা আমি এখন আবার গরম করতেছি, আম্মুগুলো গরম করে রাখতে, এই জন্য আমরা ডিনার করবো। আম্মু খাবে না এখন, ভাইয়াও বলতেছে খাবে না। এখন আমি আমার আরেক ভাইকে জিজ্ঞেস করতেছি সে খাবে নাকি, না হলে এগুলো সব হচ্ছে আমার আবার ফ্রিজে রেখে দিতে হবে। তরকারি এগুলো সবই মানে মোটামুটি আছে এখনও, সো এই জন্য আম্মু বলতে দেখি ওরা খাবে নাকি, না খেলে আমার এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। সো যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর ব্লগ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি যতটুকু জানি আর কি, কারণ হচ্ছে আমি অনেক টাইম আজকে ব্লগ ভিডিও করেছি। আর আমি আমার অবস্থা দেখেন, আজকে আমার হেয়ারের কালারের সাথে হচ্ছে আমার ড্রেসের কালার মিলে গেছে। আমি হাতে আবার মেহেদি দিয়েছি, এই দেখেন হাতে মেহেদি দিয়েছি, আর কালার এখনও হয়নি, এরা কালার হবে মেহেদির পরে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি একটু দেখি, না হলে আবার এটা লেগে গেলে ঝামেলা। এখন হচ্ছে আমি একটু বারান্দাতে আসলাম, আমি ডিনার করে ফেলছি, বাট ডিনারটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। ভাবলাম এমনি এত বড় হয়ে গেছে ভিডিও, আর কি শেয়ার করব। আর এখন হচ্ছে আমি একটু বারান্দাতে আসলাম আমার পাখিগুলোকে একটু শেয়ার করার জন্য। দেখেন ওদেরকে বারান্দাতেই রাখা হয়েছে, কারণ এত গরম, বৃষ্টি হয়েছে শুধু শুধু, আরও বৃষ্টিতে গরম লাগতেছে। কালকে একটু ঠান্ডা ছিল রাতেবেলা, বাট আজকে আবার সেই গরম, অনেক গরম পড়ছে, মানে সেই গরম আর কি, সেম অবস্থায়। কথা গোলায় ফেলে বলতে পারি না। আর যাই হোক, এখন রাত বেজে গেছে 11টা প্লাস। সো আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার নেক্সট ব্লগ ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর কালকে হচ্ছে আমার ভিডিও তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে আমাদের বাসায় গেস্ট আসবে, আমার ভাইয়ার ফ্রেন্ড আসবে। সো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ব্লগ ভিডিওটি। আল্লাহ হাফেজ।